অনেক দিন পর আবারও রেগুলার ভিডিও দিতে আপনাদের সাথে চলে এলাম। আগামীকালই আমার এই সংসারটা ভেঙে আবার নতুন জায়গার সংসার পাততে হবে। তবুও দেখুন, মনে হচ্ছে এটাকে ভাঙবো না, গুছিয়ে রাখি, আর সেই গোছাতেই আছি। একবারও মনে হচ্ছে না যে আমার এই সংসারটা আমি ভেঙে ফেলবো, আবার এক নতুন জায়গায় সংসার পাততে হবে। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আর এই যে নতুন জায়গায় যাওয়ার জন্য আমাদের মোটামুটি প্যাকিং স্যাকিং হয়েই এসেছে, শুধু এই রান্নাঘরটাই বাকি আছে। আর জানেন, সেই বলে না, পুরানো স্মৃতি মানুষের মনে সারা জীবন রয়ে যায়। আর সত্যি কথা বলতে, আমার এখানে ঘরটা খুবই ছোট ছিল, কিন্তু পরিবেশটা খুবই ভালো ছিল। আর এটাকে ছেড়ে যেতে আমার ভীষণ মন খারাপ, কারণ যেখানে যাব সেখানে খুব ঘিঞ্জি পরিবেশ। ঘরটাও এরকম খোলামেলা নয়, কিন্তু কিছু করার নেই, কিছু স্বার্থের জন্য কিছু ত্যাগ করতে হয়। গতকাল রাত থেকে ভিডিওটা করতে শুরু করেছিলাম। আজকে এখন এই সকাল 9:30 মতো বাজে। এখান থেকে এই যে প্যাকার মুভার, আমরা যদিও প্যাকার নিয়ে নিই, মুভারই নিয়েছিলাম। ওনারা চলে এসেছে এই জিনিসপত্রগুলো নিয়ে আমাদের নতুন রুমে পৌঁছে দেওয়ার জন্য। প্যাকিং আমরা করে রেখেছিলাম, শুধু যেটা করতে পারিনি, আমাদের বেডটা খোলা আর দুটো ফ্যান ছিল ওগুলো খোলা, আর গ্যাসটাকে খোলা, ওটা ওনারা করে নেবেন, তবে ওর জন্য এক্সট্রা চার্জ লাগবে। আর এই যে আমি ওনারা যেই ঘর থেকে জিনিসপত্রগুলো উঠিয়ে নিয়েছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, কারণ যখন আমার রুমের এখানের যিনি ওনার রয়েছেন উনি চেক করবেন কোথাও নোংরা আছে কি না, কোথাও কিছু ভাঙা টোটা আছে কি না, যে অ্যাডভান্স উনি আমাদের কাছ থেকে নিয়ে রেখেছেন, তবেই ফেরত দেবেন। আর এই যে আমার কাছে পড়তে আসে হরিশ আর ছোট্টু, দুজনে চলে এসেছে। ওরা প্রত্যেক দিন রবিবারই আমার কাছেই সারাদিন থাকতো, আজও সেই মতো চলে এসেছে। আমাদের প্যাকিং স্যাকিং সব কিছু হয়ে গেছে, তো এবার চলেছি আমাদের নতুন গন্তব্যস্থলে। আর আগামী ভিডিওতে আপনাদের অবশ্যই আমার নতুন গন্তব্যস্থল কোথায়, কেমন, শেয়ার করব। আর এই যে এই জায়গাটা ছেড়ে যাচ্ছি, জানেন, কিছু করার নেই, ছেড়ে তো যেতেই হবে, কারণ এটা তো আমার নিজের বাড়ি ছিল না, ভাড়া ছিল। আর সোনার স্কুলটা অনেক দূর হচ্ছিল, সোনারও অনেক সমস্যা হচ্ছিল, তাই ছেড়েই গেলাম। ভীষণ মন খারাপ হচ্ছিল, এখানে অনেক চেনা পরিচিত ছিল, অনেক দিনের এখানে ছিলাম, বেশ পরিবেশটার সাথে মানিয়ে নিয়েছিলাম। আবার নতুন জায়গায় নতুন পরিবেশ, সেখানে আবার নতুন করে মানানো চালু করতে হবে। এটাই মনে হয় যাদের ট্রান্সফারের চাকরি বা বাচ্চাদের পড়ার স্বার্থে বাইরে থাকতে হয়, তাদের জীবন। আর যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আমি ভিডিও করতে করতে আসছিলাম। এই রাস্তায় আর তো সেইভাবে রেগুলার যাওয়া আসা হবে না, হবে হয়তো, কারণ বেশ কিছু চেনা পরিচিত মানুষজন আমার ওখানে রয়েছে, তারা প্রত্যেক দিনই প্রায় আমার সাথে যোগাযোগ রাখে। আর হয়তো কোনো অনুষ্ঠানে বা কখনো ছুটি থাকলে এখানে আসা হবে, একদমই বন্ধ হয়ে যাবে না। তবু সেই প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক যাওয়া আসা, প্রত্যেক দিন সোনাকে আনতে আসার জন্য বাস স্ট্যান্ডে আসা, সেটা আর হবে না। আমরা এগিয়ে যাচ্ছিলাম, আর আমাদের মুভার যে গাড়ি নিয়েছিলাম ওই গাড়ি পিছন পিছন আসছিল। মনটা খারাপও ছিল। আর জানেন, মিঠিকে একটা কার্টুনের মধ্যে দিয়ে ওই কার্টুনটা ফুটো করে ওটা আমরা আমাদের বাইকের সামনে বসিয়ে নিয়ে সোনা দুদিক থেকে ভালো করে ধরে নিয়েছিল। আর পিছনে আমাদের কিছু দরকারি কাগজপত্রের ব্যাগ ছিল, ওটা আমি নিয়ে পিছনে বসেছিলাম। তারপর আমরা দৌড়ে চলেছি সেই আমাদের নতুন গন্তব্যস্থলে। আর কার কার জীবনে এরকম প্রত্যেক বছর বা কোনো সময় বাসস্থান পরিবর্তন করতে হয়, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের মতো এরকম মধ্যবিত্ত পরিবারের বাসস্থান পরিবর্তন একটা স্বাভাবিক ব্যাপার, কারণ যাদের এরকম ট্রান্সফারের চাকরি তাদের বাসস্থান পরিবর্তন করতেই হয়। সব থেকে বড় কথা এই জন্যই করতে হয় যে আমাদের হাতে অনেক অর্থ থাকে না যে দু জায়গায় দুটো বাসা নিয়ে আমরা থাকবো, তাই সবাইকে একটা বাসায় থাকতে হয়, যার জন্য আমাদের বাসস্থান পরিবর্তন করতেই হয়। আর দেখুন, এই গাছপালা ঘর বাড়িগুলো ছেড়ে আমরা ছুটে চলেছি।
সেই লক্ষ্যে আমাদের যেখানে পৌঁছাতে হবে। কথা বলতে বলতে আমার পরিচিত এলাকা পুরো ক্রস করে চলে এসেছি, এসে ঢুকে পড়েছি অপরিচিত এলাকায়, যেখানে আমরা নতুন বাড়িতে উঠব। আজকে জানেন বন্ধুরা, সকাল থেকে আমাদের খাওয়া দাওয়া হয়ে ওঠেনি। এই সব প্যাকিং স্যাকিং গোছগাছের চক্করে তিনজনই সকালে 3টে ডিম সেদ্ধ খেয়ে দুপুর 12টা পর্যন্ত কাটিয়ে দিলাম। তারপরে জিনিসপত্র এসে পৌঁছালো ওই 1টা নাগাদ। আর জানেন, আমার এখানের ঘরটা নিচের তলায়, তাই একটু অন্ধকার মতো। আর সব থেকে বড় হলো এখানে ভীষণ আরশোলার দেখছি উৎপাত। আমার তো ভীষণ ভয় করছে, মনে হচ্ছে ছেড়ে চলে যায়, কিন্তু কিচ্ছু করার নেই। আমাদের এখানে 5 বছর থাকতেই হবে আমার সোনার পড়ার জন্য। হয়তো অভ্যাস হয়ে যাবে থাকতে থাকতে এইভাবেই, কিন্তু সেই অভ্যাস করাটাই এখন আমার কাছে কষ্টের। ওরা দুজনে চলে যাবে বাইরে, ওদের অতটা সমস্যা হবে না, সমস্যা হবে আমার। কারণ আমি আগে ওখানে টিউশন পড়াতাম, আপনারা অনেকেই জানেন। এরকম কারোর সাথে মিশতেও পারবো না, তাই একা একা থাকতে হবে সারাটা দিন, যতক্ষণ না সোনা স্কুল থেকে এসে পৌঁছয়। আর দেখুন, ব্যাঙ্গালোরে অনেক বাড়ি আছে, কিন্তু ফাঁকে ফাঁকে গাছপালারও অভাব নেই, অনেক গাছপালাও রয়েছে। মানে বেশ কিছু ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, আর যেখানেই একটু ফাঁক রয়েছে সেখানেই সবুজ হয়ে উঠেছে। আবার এখন অনেক গাছে এই সবুজের ওপর গোলাপি রঙের ফুল আরও সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের একজন হতেই পারেন। আর জানেন, আমার যারা ভিডিওতে কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ। মোটামুটি পৌঁছে এসেছি, কারণ এর 2 দিন আগে আমরা রুমটা দেখে গিয়েছিলাম। এমনিতে ঠিকই আছে, কিন্তু সব থেকে বড় এখানে যেহেতু একটু সাপখোপের ভয়, তাই এটা নিচের তলার রুম, ওই একটা বড় ভয়। আর এখানে আরশোলা কেন্ন এইসব ঘরের মধ্যে ঢুকে যাওয়ার ভয় থাকে, তাই নিচের তলায় নিতে ভয় করছিল। কিন্তু আমাদের কিচ্ছু করার ছিল না। আমাদের রুম ভাড়ার জন্য যেটা বাজেট, তার মধ্যে এর থেকে ভালো ঘর আর পাচ্ছিলাম না, তাই এটাই নিতে হলো। জানেন, অনেক সময় শখ থাকলেও সাধ্য থাকে না, আমাদেরও তাই। আমরা ভয় পাচ্ছি এটা নিজের তলার ঘর, কিন্তু আমাদের সাধ্য নেই, তাই এটাকেই নিতে হচ্ছে। তো যাই হোক, এর মধ্যে আস্তে আস্তে আমরা অ্যাডজাস্ট হয়ে যাব, এক এক করে ঠিক দিন আমাদের পেরিয়ে যাবে, তারপর আমরা এখানেই সুটেবেল হয়ে যাব। আর কখনো কখনো দেখবেন বৃহত্তর স্বার্থে কিছু কিছু ছোট ছোট ত্যাগ আমাদের স্বীকার করতেই হয়। সেই স্বার্থ হলো আমার সোনার পড়াশোনা। ওর পড়াশোনার জন্য আমাদের এই ত্যাগ স্বীকার। কারণ আমার আগে যে পুরানো রুমটায় ছিলাম, ওখান থেকে ওর স্কুল প্রায় 17 কিলোমিটার দূর হচ্ছিল, যার জন্য ওর যাওয়া আসার খুবই অসুবিধা হচ্ছিল। আর যেতে আসতে প্রায় 3 ঘন্টার সময় চলে যাচ্ছিল, ওর পড়াশোনারও ভীষণ ক্ষতি হচ্ছিল। তাই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এই ঘরটার পরিবর্তন করব। সেই জন্য পরিবর্তন করে এই যে নতুন ঘরের উদ্দেশ্যে চলে এলাম। তবে এই নতুন ঘরটার কাছে খুব একটা গাছপালা নেই, তাই আমার আরও মন খারাপ। বেরোলেই শুধু লোকজন, রাস্তা আর গাড়ি ঘোড়া, এই নিয়েই চলতে হবে। জানি না কতদিনে অ্যাডজাস্ট করতে পারবো। আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আমরা যাতে এই নতুন রুমে নতুন পরিবেশে অ্যাডজাস্ট করে মানিয়ে নিতে পারি। দেখেছেন, এই যত রুমটার কাছাকাছি চলে এসেছি তত ঘিঞ্জি, আর এত ঘিঞ্জি যে মনে হচ্ছে একটা বাড়ির ওপর আরেকটা বাড়ি উঠে রয়েছে, শুধু রাস্তাটুকুই ফাঁক, তারপরে বাড়ির ওপর বাড়ি। মনে হচ্ছে সেই আমরা একবার কবিতায় পড়েছিলাম, ইটের ওপর ইট সাজিয়ে, এইখানে হচ্ছে বাড়ির পাশে বাড়ি সাজিয়ে। এ কথা বলতে বলতে চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। আর সোনা প্রথমেই এসে মিঠিকে বের করেছে, কারণ মিঠি কার্টুনের মধ্যে এসেছে, ওর হয়তো গরম লেগেছে। আর এই যে আমার এটা রুমের বাইরেটা,
আর এই যে তারপরে সন্ধ্যেবেলা একটু ফ্রেশ হয়ে মিঠি ভীষণ চেঁচামেচি করছিল, ওকে একটু খাওয়াচ্ছিলাম। তো আজকের মতো বাই বাই, দেখা হবে আগামীকাল।